নক্ষত্রেরও পতন আছে, তারাদেরও একদিন মরে যেতে হয়। ফেয়ারওয়েল দ্য গ্রেট ডন কার্লো অ্যানচেলত্তি, মেবি গ্রেটেস্ট ম্যানেজার ইন দ্য ফুটবল হিস্টোরি, উইথাউট এনি ডাউট গ্রেটেস্ট ম্যানেজার ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্টোরি। শর্ত সাপেক্ষে রিয়াল মাদ্রিদ হিস্টোরিরও ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার। আজকে হয়তো বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বা কার্লো অ্যানচেলত্তির পক্ষ থেকে। আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের হয়ে কার্লো অ্যানচেলত্তির শেষ ম্যাচ। ফিরে যেতে হয় 2014 সালে। আমরা রিয়াল মাদ্রিদ তখন দারুণভাবে ঢুকতেছে ইউরোপিয়ান ফুটবলে। গ্যালাক্টিকো যুগ পার হয়ে গেল, কিন্তু কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয় নাই। এক যুগ কেটে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে ট্রান্সফার মার্কেটে, যত বড় বড় নাম আছে ফুটবলে সবাইকে নিয়ে আসছে মাদ্রিদ ডেরায়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না। মরিনহো বায়ার্নের সাথে ব্যর্থ হয়ে চলে গেল স্বেচ্ছায় মাদ্রিদ থেকে। তখন ফ্লোরেন্তিনো পেরেজ নিয়ে আসলো এই গ্রেট আনচেলত্তিকে একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বুঁদ হয়ে, আর সেটা স্বপ্ন হয়ে গেল। আর সেইখান থেকে আসলে রিয়াল মাদ্রিদের হিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলে। আমরা আবারও ইউরোপে আধিপত্য বিস্তার করা শুরু করে দিলাম। সেই রানটা 2014 চ্যাম্পিয়ন্স লিগের রানটা কেমন ছিল, কিভাবে জিতছে, এটা সবাই জানেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স বা পুরো টিমটার পারফরমেন্স সবাই এটা জানা। কিন্তু কার্লো অ্যানচেলত্তি আসলে রিয়াল মাদ্রিদকে নতুন একটা প্রাণ দিয়েছিল 2014 সালে। তারপরে আবার যখন অ্যানচেলত্তি চলে গেল, তারপরে জিদান আসছে, সোলারি আসছে, অনেকে আসছে। জিদান আমাদের 3 পিট জিতাইছে। তারপরে যখন জিদানও স্বেচ্ছায় চলে গেল, তারপরে আমাদের একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছিল। ক্রিস্টিয়ানোর চলে যাওয়া বা রামোসের চলে যাওয়া, অনেক অনেক প্লেয়ারের চলে যাওয়া, নতুন একটা বড় পরিসরে একটা পরিবর্তন মাদ্রিদে। সবাই অনুমান করতেছিল যে মাদ্রিদের আবার স্ট্রাগল করতে হবে, আবার নতুন করে সব গুছাতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেই সময় কার্লো অ্যানচেলত্তি এসে আমাদেরকে একটা ভঙ্গুর টিম নিয়ে, করিম বেনজেমা আর ভিনিকে নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা সাজায়ে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা এনে দিল, যেখানে আমাদের ট্রানজ্যাকশন পিরিয়ড, আমাদের স্ট্রাগল করার কথা, আমাদের ইউরোপিয়ান কম্পিটিশনে টিকে থাকা শুধুমাত্র দায়, সেইখানে আমরা জিতে গেলাম চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। আমাদের যেখানে সবাই শেষ দেখতেছিল রিয়াল মাদ্রিদের উত্থানের যুগের, যে রিয়াল মাদ্রিদের এই বারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার যুগের হয়তো বা শেষ হচ্ছে, আবার অন্য অন্য ক্লাবের উত্থান হবে, রিয়াল মাদ্রিদ কিছুদিন আড়ালে পড়ে থাকবে, কিন্তু সেইখানে আবার কার্লো অ্যানচেলত্তি আমাদের জিতাই দিল চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। তারপর একটা সিজন যখন মাঝখানে গ্যাপ গেল, সবাই বলতেছিল না কার্লো অ্যানচেলত্তি ইজ ফিনিশ, রিয়াল মাদ্রিদ ইজ ফিনিশ, রিয়াল মাদ্রিদ 10 বছর 15 বছর আর ইউরোপিয়ান কম্পিটিশনের কোনো ট্রফি জিততে পারবে না, লা লিগায় স্ট্রাগল করবে। তারপরে আবার 23-24 সিজনে আসে এই কার্লো অ্যানচেলত্তি উইথাউট এনি স্ট্রাইকার, তখন আবার করিম বেনজেমা চলে গেছে। যে করিম বেনজেমা ব্যালন ডি'র জিতে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, লা লিগা জিতাইছে, সেই বেনজেমা চলে গেছে। আমাদের টিমে কোনো স্ট্রাইকার নাই। আমরা ডর্টমুন্ড থেকে নিয়ে আসলাম বেলিংহামকে, ফার্স্ট সিজন বেলিংহামের। অনেকে বলে থাকে যে কার্লো অ্যানচেলত্তি নাই কোনো ট্যাকটিস নাই। এটা শুনতে খুব হাস্যকর লাগে যে একটা ব্যক্তির ট্যাকটিস নাই, সে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটা কোচ যদি তার কোনো ট্যাকটিস না থাকে, তাহলে কোনো কোচের ট্যাকটিস না থাকাই ভালো। ট্যাকটিস ছাড়াই যদি 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায়, তাহলে ট্যাকটিসের দরকার কি? কিন্তু এই বেলিংহামকে নিয়ে কার্লো অ্যানচেলত্তির ডায়মন্ড শেপ যে ফরমেশনটা তার মাথা থেকে বের হয়েছে, এটা যদি ট্যাকটিস না হয়, তাহলে ফুটবলের ট্যাকটিস কোনটা? উইথাউট এনি স্ট্রাইকার, রদ্রিগো এবং ভিনিকে সামনে রেখে, বেলিংহামকে মেন রোলে রেখে যে ডায়মন্ড শেপ, সেই ডায়মন্ড শেপ দিয়ে আমরা আবারও ইউরোপ রাজা হলাম, আবারও আমরা লা লিগা জিতলাম। সেইখান থেকে আমরা বলে থাকি, অনেকে বলে এই কার্লোর কোনো ট্যাকটিস নাই, ট্যাকটিস ছাড়াই আমরা নতুন একটা আইডিয়া বের করলো কার্লো। এটা অসাধারণ একটা ট্যাকটিস, যে আপনার টিম স্ট্রাইকার নাই, আপনি ডায়মন্ড শেপ করে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতে গেল। সেইখান থেকে আসলে কার্লো অ্যানচেলত্তিকে নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে সবাই। সেই কার্লো অ্যানচেলত্তির আজকে শেষ ম্যাচ হতে চলেছে রিয়াল মাদ্রিদের হয়ে। এটা এখন 100% কনফার্ম যে কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলে যাচ্ছে। তার জন্য শুভকামনা, তিনি ব্রাজিল লিগে সফল হোক। আজকের এল ক্লাসিকোটা রিয়াল মাদ্রিদ যেন জয় ছিনিয়ে এনে রাঙিয়ে দিতে পারে তার ফেয়ারওয়েলটা। আবার থিবো কর্তুয়ার আজকে বার্থডে। এই আমাদের জেনারেশনের, চোখ বন্ধ করে বলা যায়, আমাদের জেনারেশনের বেস্ট গোলকিপার এই থিবো কর্তুয়ার জন্য হলেও আজকে ম্যাচটা আসলে মাদ্রিদ জেতা দরকার, এবং লা লিগা ফাইটটাও জমিয়ে রাখা দরকার। এখন দেখা যাক আজকে শেষ কি হয়। থিবো কর্তুয়ার বার্থডে এবং অ্যানচেলত্তির ফেয়ারওয়েল ম্যাচটা রিয়াল মাদ্রিদ আসলে রাঙাতে পারে, অথবা আরেকটা পরাজয়ের গ্লানি বহন করতে হয় রিয়াল মাদ্রিদকে, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডন কার্লো অ্যানচেলত্তি, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না।